হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ফলস পজিশন মেথড নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা বাইসেকশন মেথড নিয়ে আলোচনা করেছিলাম। ভিডিওটা না দেখে থাকলে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স চেক করলে ভিডিওটা লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে চলেন আজকের এই ভিডিও আমরা শুরু করি। চ্যাপ্টার 2-এ আমরা তিনটা মেথড নিয়ে আলোচনা করব, যেখানে আমরা ফার্স্টে বাইসেকশন মেথড নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা ফলস পজিশন মেথড নিয়ে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে আমরা নিউটন লেফট মেথড নিয়ে আলোচনা করব। তো বাইসেকশন মেথডে আমরা আমাদের গ্রাফটা দেখতে হয়েছিল এরকম। তো এখানে আমরা একটা পয়েন্ট এ নিয়েছিলাম, এখানে আমরা একটা পয়েন্ট বি নিয়েছিলাম এবং আমাদের যে মিড পয়েন্ট আছে সেটা এসেছিল এখানে সি। এখানে আমাদের অর্ধেক পার্ট আসছে নেগেটিভ এবং অর্ধেক পার্ট আসছে পজিটিভ। বাইসেকশন মেথডের ক্ষেত্রে আমরা মিড পয়েন্ট বের করেছিলাম a প্লাস b/2। আমাদের যে দুইটা পয়েন্ট নিয়েছি সেটাকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মিড পয়েন্ট পেয়ে গেছিলাম। কিন্তু আমরা যখন এখন ফলস পজিশন মেথড নিয়ে কাজ করব, আমাদের এভাবে মিড পয়েন্ট বের করা যাবে না। ফলস পজিশন মেথডে আমরা মিড পয়েন্ট বের করার জন্য সেকেন্ড লাইনের সাহায্য নিয়ে থাকি। আমরা যদি ফলস পজিশন মেথডের জন্য একটা গ্রাফ চিন্তা করি, আমরা ধরে নিলাম আমাদের গ্রাফটা এরকম। এই ফলস পজিশন মেথডে আমরা নন লিনিয়ার সমীকরণে রুট বের করার চেষ্টা করি। এখানে আমরা নন লিনিয়ার ফাংশন একটা গ্রাফ আঁকলাম। আমরা ধরে নিলাম এটা f(x) একটা ফাংশনের গ্রাফ। এখানে আমাদের দুইটা পয়েন্ট আছে, এটা a পয়েন্ট এবং এটা b পয়েন্ট। আমরা এখানে ভ্যালু পাবো a f(a) এবং এই পয়েন্টের জন্য আমরা ভ্যালু পাবো b f(b). তো বাইসেকশন মেথডে আমরা যখন করেছিলাম তখন আমরা এই দুইটা পয়েন্ট থেকে আমরা মিড পয়েন্ট বের করেছিলাম। কিন্তু আমাদের এই ফলস পজিশন মেথডে আমরা এভাবে বের করব না, আমরা এটার মান বের করব সেকেন্ড লাইনের সাহায্যে। অর্থাৎ সেকেন্ড লাইনটা কি, আমাদের এখানে যে দুইটা আমরা পয়েন্ট পেয়েছি সেই দুইটা পয়েন্ট দিয়ে যদি আমরা এখন একটা লাইন টানি, তাহলে আমরা এখন যে একটা গ্রাফ পাবো বা একটা স্ট্রেট লাইন পাবো, সেটাকে আমরা মনে মনে g(x) ধরে নিচ্ছি। আমাদের যে ফাংশন f(x) এটা নন লিনিয়ার, এটাকে আমরা লিনিয়ার মনে করে নিচ্ছি এবং সেটা g(x). এখন এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দিয়ে যে একটা স্ট্রেট লাইন গিয়েছে, সেটা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেটাই আমার মিড পয়েন্ট। কিন্তু এটা আসলে ফলস পজিশন মিড পয়েন্টের জন্য। কারণ কি, আমাদের মেইন ফাংশনের গ্রাফটা ছিল এটা, আমরা এই নন লিনিয়ারকে আমরা লিনিয়ার ধরে নিয়েছিলাম এটা। তো এটা মেইন মিড পয়েন্টটা বের করার জন্য আমরা এখান থেকে একটা লম্ব আঁকবো। আমরা পয়েন্টটা পেলাম এটা। তো আমরা এখানে যে পয়েন্টটাতে ছেদ করছে সেটাই আমার রিয়েল পজিশন রুট বের করার জন্য। তাহলে এখানে আমরা ফলস পজিশন মেথডের জন্য আমরা মিড পয়েন্ট বের করার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটার একটা ছোট প্রমাণও আছে। যেহেতু প্রমাণ খুব একটা পরীক্ষা লাগে না, সেহেতু প্রমাণ আমরা দেখাচ্ছি না, আমরা সরাসরি সূত্রে চলে যাচ্ছি। তো ফলস পজিশন মেথডে মিড পয়েন্ট বের করার জন্য ফর্মুলা a into f(b) minus b into f(a) by f(b) minus f(a). এটাই ফলস পজিশন মেথডের মিড পয়েন্ট বের করার জন্য ফর্মুলা। এই ফর্মুলা ব্যবহার করেই আমরা ফলস পজিশন মেথডের বিভিন্ন ম্যাথ করব। তো এখন আমরা জেনে নেই ফলস পজিশন মেথড ব্যবহার করার জন্য আমাদেরকে কী কী ধাপ অনুসরণ করতে হবে। তো আমরা ধাপগুলো দেখে নিচ্ছি। তো প্রথমে আমাদেরকে দুইটা পয়েন্ট চুজ করে নিতে হবে। অ্যাপ্রক্সিমেটলি আমরা দুইটা পয়েন্ট a, b ধরে নিলাম, যেখানে b অবশ্যই a চেয়ে বড় হবে এবং f(a) into f(b) অবশ্যই 0 চেয়ে ছোট হবে। এটা আমরা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম যখন পড়েছিলাম তখন জেনেছি। স্টেপ 2-তে আমরা মিড পয়েন্ট বের করব, যেটার জন্য আমরা ফর্মুলা একটু আগে দেখলাম। এটা আমাদের ফলস পজিশন মেথড এর জন্য মিড পয়েন্টের ফর্মুলা। এখন আমাদের যদি f(c) এর মান যদি সরাসরি 0 হয়ে যায়, তাহলে সেই c এর মানটাই রুটের মান। এখন যদি কখনো f(c) এর মান 0 না হয়, তখন আবার দুইটা কেস আছে। তো আমরা দুইটা কেস দেখে নিচ্ছি। যদি f(c) এর মান 0 না হয়, তখন আমরা f(a) into f(c) এই দুটার গুণফল যদি 0 চেয়ে ছোট হয়, তাহলে আমাদের রুটটা a, c ইন্টারভেলের মধ্যে আছে। তখন আমরা b কে c দ্বারা রিপ্লেস করে দেব নতুন ইন্টারভেল পাওয়ার জন্য। আবার এরপরে আমরা f(b) into f(c) এটা গুণ করব, যেটা অবশ্যই 0 চেয়ে ছোট হতে হবে। যদি 0 চেয়ে ছোট হয়, তাহলে আমাদের রুটটা c, b ইন্টারভেলের মধ্যে আছে।
তখন হচ্ছে আমরা এ কে সি দ্বারা রিপ্লেস করে দিব নতুন ইন্টারভ্যাল পাওয়ার জন্য। এরপরে লাস্ট স্টেপে আমরা 2 নাম্বার স্টেপ এবং 3 নাম্বার স্টেপ কন্টিনিউ করব যতক্ষণ না পর্যন্ত এফ অফ সি এর মান 0 অথবা 0 খুব কাছাকাছি হচ্ছে। যখন সি এর মান 0 অথবা 0 খুব কাছাকাছি হবে তখন সি এর মানটাই হচ্ছে ওই ফাংশনের জন্য রুটের মান। এখন আমরা কয়েকটা প্রবলেম আলোচনা করব। এই প্রবলেমে আমাদের ফলস পজিশন মেথড ব্যবহার করে এই ইকুয়েশনের রুট বের করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা ধরে নিলাম হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এটা। এখন আমরা দুইটা পয়েন্ট ধরে নিব। আমরা হচ্ছে এ এবং বি ধরছি, তো আমরা এ এর মান হচ্ছে 0 ধরে নিচ্ছি। তো 0-র জন্য আমরা মান পাবো হচ্ছে, এটাকে যদি আমরা এখানে 0 বসাই এক্স এর জায়গায়, তাহলে আমরা মান পাচ্ছি হচ্ছে -1, যেটা হচ্ছে অবশ্যই 0-এর চেয়ে ছোটো। এবং আমরা বি এর জন্য যদি মান ধরি, আমরা বি এর জন্য 1 ধরে নিচ্ছি। তো এফ অফ 1 যদি আমরা বসাই এখানে 1 কিউব প্লাস 1 স্কোয়ার মাইনাস 1, এখানে আমরা অবশ্যই 1 পাবো, যেটা হচ্ছে 0 থেকে বড়। ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম থেকে আমরা দেখেছিলাম আমাদের এফ অফ এ এবং এফ অফ বি এই দুটোর গুণফল অবশ্যই 0-এর চেয়ে ছোটো হতে হবে। এই দুটোর গুণফল আমাদের 0-এর চেয়ে ছোটো আছে, তার মানে আমাদের এই পদ্ধতিটা সঠিক আছে। এবং যেহেতু একটা অংশ নেগেটিভে আছে এবং আরেকটা অংশ পজিটিভে আছে, তার মানে আমাদের এই ইকুয়েশনের জন্য আমাদের অবশ্যই একটা রিয়েল রুট থাকবে। এখন আমরা যদি এটার জন্য আমরা মিড পয়েন্ট বের করি, আমাদের মিড পয়েন্টের জন্য ফর্মুলা হচ্ছে a ইন্টু এফ অফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এ বাই এফ অফ বি মাইনাস এফ অফ এ। এটার জন্য যদি আমরা এখন এখানে মান বসাই, আমরা এখান থেকে পাবো হচ্ছে এর মান হচ্ছে 0, এফ অফ বি আমরা প্রথমে এ এর মানগুলো বসে নিচ্ছি, এফ অফ বি মাইনাস এখানে বি এর মান হচ্ছে 1 ইন্টু এফ অফ এ বাই হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ। এখন আমরা এফ অফ বি এবং এফ অফ এ এর মানগুলো বসিয়ে দিচ্ছি। এখানে বি এর মান হচ্ছে 1, আমরা 1 বসিয়ে নিচ্ছি, এর মান হচ্ছে -1 বসিয়েছি, এবং এফ অফ বি এর মান হচ্ছে 1 মাইনাস এর মান হচ্ছে -1, আমরা ব্র্যাকেটে -1 বসিয়ে দিয়েছি। এখান থেকে আমরা এটা মান দেখতে পাবো হচ্ছে এটা মান আসছে হচ্ছে 1/2, যার মানে হচ্ছে 0.5। এখন হচ্ছে আমরা টেবিল করে নিব আগের মতো করে, আমরা টেবিলের মাধ্যমে এটাকে সমাধান করব। তো এখানে আমি টেবিল করে নিয়েছি, আপনারা অবশ্যই এরকম টেবিল করে নেবেন। এখানে আমি আমার মনে রাখার জন্য এখানে দুইটা কন্ডিশন লিখে রেখেছি, আপনারা পরীক্ষার খাতে এখানে কন্ডিশন নাও লিখতে পারেন, লেখার দরকার নেই আসলে, যদি মনে থাকে তাহলে তো হলো। এখন আমরা প্রথম ইটারেশন শুরু করব। আমাদের এ এর জন্য ভ্যালু ছিল হচ্ছে 0 এবং বি এর জন্য ভ্যালু ছিল হচ্ছে 1। আমরা এফ অফ এ এর মান পেয়েছি হচ্ছে -1 এবং বি এর জন্য মান পেয়েছি হচ্ছে আমরা 1। আমরা সি এর ভ্যালুটা আগে এখান থেকে বের করেছি, আমাদের সি এর ভ্যালু পেয়েছি হচ্ছে আমরা 0.5 এবং এফ অফ সি আমরা এখান থেকে পাবো হচ্ছে, যে আমরা ক্যালকুলেশন করি, -0.625। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এফ অফ বি এবং এফ অফ সি এই দুটো গুণ করি তাহলে এটার মান 0-এর চেয়ে ছোটো আসছে। তাহলে আমাদের চেঞ্জ হবে কি, এ কে আমরা সি দ্বারা রিপ্লেস করে দেব। আমরা 2 নম্বর ইটারেশন করছি, এই জায়গায় আমরা সি এর মান বসে দেব, এটা মান হচ্ছে 0.5, বি এর মান যা ছিল তাই, এফ অফ এ এর মান হবে আমাদের যে সি এর মান ছিল সেটাই, এটা হচ্ছে -0.625। বি এর জন্য আমরা মান পেয়েছিলাম 1, যা পেয়েছিলাম সেটাই। এখন আমরা এখান থেকে সি এর মান বের করব, সি এর মান পাবো হচ্ছে আমরা 0.69231। এখন এই সি এর মান ব্যবহার করে আমরা যদি এটা ওই ফাংশনে বসিয়ে দিই, আমরা মান পাবো হচ্ছে -0.18889। এখন যদি আমরা আবার দেখি আমাদের এই এফ অফ বি এবং এফ অফ সি যদি আমরা গুণ করি তাহলে আমাদের এই মানটা 0-এর চেয়ে ছোটো আসছে, তাহলে আমরা এ কে সি দ্বারা রিপ্লেস করে দিব আবার। তাহলে আমরা এ কে সি দ্বারা রিপ্লেস করে দিচ্ছি। আমরা 3 নম্বর ইটারেশনে এসেছি, এখানে এর জায়গায় মান বসবে কোনটা, এর জায়গায় মান বসবে হচ্ছে সি এর মান 0.69231, বি এর মান 1 যা ছিল তাই। এখন এফ অফ এর জায়গায় মান বসবে হচ্ছে এফ অফ সি এর, এটার জন্য মান ছিল হচ্ছে 0.1889, বি এর জন্য মান ছিল হচ্ছে 1। এখন আমরা সি এর মান বের করব, তো এখানে আমাদের সি এর মান আসে হচ্ছে 0.74119। এই মানটা যদি আমরা ফাংশনে ওইখানে বসিয়ে দিই আমরা মান পাবো হচ্ছে -0.04344। আবার যদি আমরা এখানে
এফ অফ বি এবং এফ অফ সি এটা গুণ করি তাহলে মান আসবে হচ্ছে 0 চেয়ে ছোটো, তাহলে আমরা এ কে সি দ্বারা আবার রিপ্লেস করে দিব। এভাবে আমাদের 4 নম্বর ইটারেশন 5 নম্বর ইটারেশন চলতে থাকবে। এখানে আমি একটা ছবি অ্যাড করে দিচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর ইটারেশনে আমাদের এই মানটা 0-র খুব কাছাকাছি এসেছে, তাহলে আমাদের ইটারেশনটা 7 নম্বর পর্যন্তই হবে। এখন বাইসেকশন মেথডে আমরা দেখেছিলাম আমাদের প্রসেসটা খুব ইজি ছিল, কিন্তু প্রসেসটা অনেক লেন্দি ছিল। এখন আমাদের এই ফার্স্ট পজিশন মেথডে আমাদের মিড পয়েন্ট বের করা একটু সামান্য কঠিন হলেও আমাদের কিন্তু ইটারেশন তুলনামূলক কম লাগছে। আমরা আরও কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো আমরা পরবর্তী উদাহরণে চলে যাচ্ছি। এই প্রবলেম আমাদেরকে এই ইকুয়েশনের জন্য রুট বের করতে বলেছে, যেখানে আমাদেরকে এখানে ইন্টারভ্যাল দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ইন্টারভ্যালটা হচ্ছে 1,2 এবং আমাদেরকে বলে দেওয়া হয়েছে কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস, অর্থাৎ 4 দশমিক স্থান পর্যন্ত আমাদের মানটা কারেক্ট আছে। তো আমরা শুরু করছি। আমরা ধরে নিয়েছি লেট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেটা। এখন আমরা আবার এ এর মান ধরবো, বি এর মান ধরবো, কিন্তু আমরা এখানে মান ধরতে পারবো না। কারণ কি, আমাদের এখানে সরাসরি বলে দেওয়া আছে আমাদের ইন্টারভ্যালের মান হবে হচ্ছে 1,2। তো আমরা ধরে নিয়েছি এর মান হচ্ছে 1, কারণ আমরা জানি আমাদের ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম অনুসারে আমরা দেখেছিলাম আমাদের বি এর মানটা অবশ্যই এর থেকে বড় হতে হবে। সেজন্য আমরা বি এর ভ্যালু হচ্ছে 2 ধরে নিচ্ছি এবং এর ভ্যালু হচ্ছে 1 ধরে নিচ্ছি। তো আমরা এই ধরে নিচ্ছি, এর ভ্যালু 1 ধরে নিচ্ছি। তো এর ভ্যালু আমরা এখানে 1 বসিয়ে পাই ln 1 - 2। এখান থেকে আমরা মান পাচ্ছি হচ্ছে -1, যেটা হচ্ছে অবশ্যই 0 চেয়ে ছোটো। আমরা হচ্ছে b = 2 বসিয়ে নিচ্ছি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে প্লাস ln 2 - 2। এখান থেকে আমরা মান পাচ্ছি হচ্ছে 2.69315, যেটা হচ্ছে অবশ্যই 0 থেকে বড়। তার মানে কি, আমাদের এই কন্ডিশনটা সঠিক আছে। এফ অফ এ ইন্টু এফ অফ বি এটা গুণ যদি করি আমাদের অবশ্যই এই মানটা 0-র চেয়ে ছোটো আসছে। তার মানে এখানে আমাদের অবশ্যই একটা রিয়েল রুট আছে। তো আমরা হচ্ছে এখন মিড পয়েন্টের মান বের করে নিচ্ছি। আমাদের জন্য ফর্মুলা ছিল এ ইন্টু এফ অফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এ ভাগ এফ অফ বি মাইনাস এফ অফ এ। এখানে আমরা মানগুলো বসে নিচ্ছি। এর জন্য মান ছিল হচ্ছে 1, এফ অফ বি এর মান হচ্ছে 2.69315 মাইনাস বি এর জন্য মান হচ্ছে 2, এর জন্য মান হচ্ছে -1, এফ অফ বি এর জন্য মান হচ্ছে 2.69315 মাইনাস এর জন্য মান হচ্ছে -1। তো এখান থেকে যদি আমরা এখন দেখি আমাদের সি এর মান হচ্ছে 1.27077। তো আগের ম্যাটার মতো আমি টেবিল করে নিচ্ছি। তো আমরা এখন মান বসে নিচ্ছি। আমরা প্রথম ইটারেশন শুরু করছি। আমাদের এ মান ছিল 1, বি এর মান ছিল হচ্ছে 2, এফ অফ এর মান পেয়েছিলাম হচ্ছে আমরা -1, এফ অফ বি এর মান পেয়েছিলাম হচ্ছে 2.69315, সি এর মান আমরা পেয়েছিলাম 1.27077। এই সি এর মানটা আমাদের যে ইকুয়েশন দেওয়া আছে সেখানে যদি বসিয়ে দিই আমরা মান পাবো হচ্ছে 0.14552। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এফ অফ বি এবং এফ অফ সি গুণ করি তাহলে আমাদের এই কন্ডিশনটা সঠিক হচ্ছে। তার মানে আমরা এখন এ কে সি দ্বারা রিপ্লেস করে দিব। আমরা 2 নম্বর ইটারেশন শুরু করছি। এর জায়গায় সি এর ভ্যালু বসবে, অর্থাৎ 1.27077, বি এর ভ্যালু যা ছিল তাই। এফ অফ এর মান হবে হচ্ছে এফ অফ সি এর মান, অর্থাৎ -0.14552, এফ অফ বি এর মান যা ছিল তাই থাকবে 2.69315। এখন যদি আমরা সি এর মান বের করি আমরা মান পাবো হচ্ছে 1.30815। এই মানটা যদি আমরা ইকুয়েশনে বসিয়ে দিই আমরা মান পাবো হচ্ছে 0.02013। এখন যদি আবার আমরা এফ অফ বি এবং এফ অফ সি গুণ করি আমাদের মানটা নেগেটিভ আসছে। তার মানে আমরা এ কে আবার সি দ্বারা রিপ্লেস করে দিব। আমরা 3 নম্বর ইটারেশন করছি। এই জায়গায় আমরা সি এর মান বসিয়ে দিব। আমরা সি এর মান পেয়েছিলাম হচ্ছে 1.30815, বি এর মান ছিল 2 যা ছিল তাই। এফ অফ এর মান হবে এফ অফ সি এর মান, অর্থাৎ -0.02013।
এফ অফ বি এর মান যা ছিল তাই 2.69315। এখন যদি আমরা সি এর মান বের করি আমরা পাবো হচ্ছে 1.31328। এটা যদি আমরা ওই ইকুয়েশনে বসিয়ে দিই আমরা মান পাবো হচ্ছে 0.00277। এখন যদি আবার আমরা এফ অফ বি এবং এফ অফ সি গুণ করি আমরা মান পাবো হচ্ছে নেগেটিভ, অর্থাৎ আমরা আবার এ কে সি দ্বারা রিপ্লেস করে দিব। এভাবে আমাদের 4 নম্বর ইটারেশন চলতে থাকবে, 5 নম্বর ইটারেশন চলতে থাকবে। তো আমি এখানে একটা ছবি অ্যাড করে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা 5 নম্বর ইটারেশনে আমাদের এক্সপেক্টেড আউটপুট আমরা পেয়ে গিয়েছি। এখানে আমাদের কি বলেছিল হচ্ছে 4 ডেসিমাল প্লেস পর্যন্ত রাখতে, সেজন্য আমরা 5টা ইটারেশন করি, আমরা হচ্ছে 0-এর পরে 4টা 0 পেয়ে গেছি। তাহলে আমাদের এই ইকুয়েশনের জন্য আমাদের রুটের মান হচ্ছে 1.3140। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখছি। আমাদের এখানে একটা ইকুয়েশন বলে দেওয়া আছে, সেটার আমাদের রুট বের করতে বলা হয়েছে। কত ডেসিমাল প্লেস পর্যন্ত নিতে হবে সেটা যদি আমাদের না বলা থাকে তাহলে আমরা 5 দশমিক স্থান পর্যন্ত মান বের করব। 5 দশমিক স্থান পর্যন্ত মান বের করা মোটামুটি সেফ থাকা যাবে। তো আমরা শুরু করছি। আমরা ধরে নিব হচ্ছে লেট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে 2⁻x মাইনাস 5x প্লাস 2। এখানে আমাদেরকে ইন্টারভ্যাল দেওয়া নেই, অর্থাৎ আমরা এখানে ইন্টারভ্যাল ধরে নিতে পারবো। আমরা ধরে নিয়েছি হচ্ছে ফর এ ইজ ইকুয়াল টু আমরা 0 ধরে নিয়েছি। তো এখানে 0-এর জন্য আমরা মান পাবো হচ্ছে 2⁻0 মাইনাস 5 × 0 প্লাস 2। এখান থেকে আমরা মান পাবো হচ্ছে 3, যেটা অবশ্যই 0 থেকে বড়। আমরা এখন বি এর জন্য মান ধরবো। ফর বি ইজ ইকুয়াল টু আমরা 1 ধরে নিলাম। এফ অফ 1 যদি আমরা এখানে বসাই 2⁻1 মাইনাস 5 × 1 প্লাস 2, এখান থেকে আমরা মান পাবো হচ্ছে -1, যেটা হচ্ছে অবশ্যই 0 থেকে ছোট। অর্থাৎ আবার আমাদের এখানে একটা রিয়েল রুট এক্সিস্ট করবে, কারণ কি আমাদের এফ অফ এ ইন্টু এফ অফ বি এটার মান 0 চেয়ে ছোট আছে। এখন আমরা এখান থেকে মিড পয়েন্ট বের করে নিব। মিড পয়েন্টের জন্য আমাদের এখানে সূত্র ছিল হচ্ছে a ইন্টু এফ অফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এ বাই এফ অফ বি মাইনাস এফ অফ এ। আমি সূত্রটা বারবার লিখছি যাতে দেখার সাথে সাথে বা শোনার সাথে সাথে আপনাদের মনে থাকে। এখানে আমাদের a এর মান ছিল হচ্ছে 0, এফ অফ বি এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে -1 সূত্রের মাইনাস, এরপরে বি এর মান আমরা ধরেছিলাম হচ্ছে 1, এফ অফ এ এর মান পেয়েছি হচ্ছে আমরা 3, এফ অফ বি এর মান -1 মাইনাস এফ অফ এ এটার মান হচ্ছে 3। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা মান পাবো হচ্ছে 0.75। আবার আমরা হচ্ছে টেবিল করে নিচ্ছি, আপনারা আমার সাথে সাথে টেবিল করে নেবেন। তো প্রথম ইটারেশন আমরা শুরু করছি। আমাদের এর মান ছিল হচ্ছে 0, বি এর মান ছিল হচ্ছে 1, এফ অফ এর মান পেয়েছিলাম হচ্ছে আমরা 3 এবং এফ অফ বি এর মান পেয়েছিলাম আমরা হচ্ছে -1। আমরা সি এর মান একটু আগে বের করেছি এখানে 0.75। এখানে আলাদা করে সি এর মান দেখিয়ে বের করার কোনো দরকার নেই, আমরা চাইলে বক্সেই বের করতে পারি। এখন এই 0.75 যদি আমরা ওই ইকুয়েশনে বসিয়ে দিই আমরা এখানে মান পাবো হচ্ছে -0.06821। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যদি এফ অফ এ ইন্টু এফ অফ সি এটা গুণ করি তাহলে আমরা মান পাবো হচ্ছে নেগেটিভ। তার মানে আমরা হচ্ছে এখানে বি কে সি দ্বারা রিপ্লেস করে দেব। আমাদের কন্ডিশনটা ছিল এরকম, এফ অফ এ ইন্টু এফ অফ সি যদি হয়, এটা যদি 0 চেয়ে ছোটো হয় তাহলে আমরা হচ্ছে বি কে সি দ্বারা রিপ্লেস করে দেব। আবার যদি এফ অফ বি ইন্টু এফ অফ সি এটা যদি 0 চেয়ে ছোটো হয় তাহলে আমরা এ কে সি দ্বারা রিপ্লেস করে দিব। তাহলে আমরা 2 নম্বর ইটারেশন করছি। আমাদের এর মান ছিল 0, যা ছিল তাই। বি এর জায়গায় আমাদের মান হবে সি এর মান অর্থাৎ 0.75। এফ অফ এর মান 3 ছিল, যা ছিল তাই থাকবে। এফ অফ বি এর মান হবে এফ অফ সি এর মান অর্থাৎ -0.06821। এখন আমরা সি এর মান বের করছি। আমরা মান পাবো হচ্ছে 0.73333। আমরা এখানে দশমিকের পর 5 ঘর পর্যন্ত নিয়েছি। এখন এই মানটা যদি আমরা আবার ইকুয়েশনে বসিয়ে দিই আমরা মান পাবো হচ্ছে 0.00418। এখন যদি আমরা আবার এফ অফ এ ইন্টু এফ অফ সি এটা গুণ করি তাহলে আমরা 0 চেয়ে ছোটো পাবো। তাহলে আমরা বি কে সি দ্বারা রিপ্লেস করে দেবো আবার।
3 নম্বর ইটারেশনে যাচ্ছি। এর মান 0 যা ছিল তাই, বি এর মান এখন হবে হচ্ছে এফ সি এর মান, অর্থাৎ 0.7333, এর মান আগে যা ছিল তাই 3। এফ অফ বি এর মান হবে এফ অফ সি এর মান, অর্থাৎ -0.00418। এখন যদি আমরা সি এর মান বের করি আমরা পাবো হচ্ছে 0.73231। এই সি এর মানটা যদি আমরা আবার ওই ইকুয়েশনে বসিয়ে দিই আমরা মান পাবো হচ্ছে 0.00025। এখন যদি আবার আমরা এফ অফ এ ইন্টু এফ অফ সি গুণ করি আমরা পাবো হচ্ছে 0 চেয়ে ছোট, অর্থাৎ আমরা আবার বি কে সি দ্বারা রিপ্লেস করে দেব। 4 নম্বর ইটারেশনে আমরা যে দেখছি আমাদের এর মান 0 যা ছিল তাই, বি এর মান হবে সি এর মান, অর্থাৎ 0.73231। এর মান যা ছিল তাই, এফ অফ বি এর মান হবে এফ অফ সি এর মান, এখানে বসিয়ে দিয়েছি। আমরা এখন সি এর মান বের করেছি, আমরা পাবো হচ্ছে 0.73225। এই মানটা যদি আমরা ওই ইকুয়েশনে বসিয়ে দিই আমরা মান পাবো হচ্ছে এটা। আমরা আপাতত ধরে নিচ্ছি যে আমাদের এই মানটা 4 দশমিক স্থান পর্যন্ত ছিল, অর্থাৎ 4 ডেসিমাল প্লেস পর্যন্ত ছিল, কারেক্ট ছিল। তার মানে আমাদের এখানে এই ইকুয়েশনের জন্য আমাদের রুটটা হবে হচ্ছে 0.7322। এটা হচ্ছে আমাদের সেই রুটের মান, অর্থাৎ সি এর মান। আমরা এটা কিভাবে পেয়েছি, আমাদের দশমিকের পরে আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম দশমিকের পরে যত ঘর পর্যন্ত 0 থাকবে তত ঘর পর্যন্ত মানটা কারেক্ট আছে, অর্থাৎ আমাদের এতটুকু পর্যন্ত মানটা কারেক্ট আছে। তো সেইভাবে আমাদের এই ইকুয়েশনটার জন্য আমরা রুটের মান পাচ্ছি হচ্ছে c = 0.7322। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আমরা নিউটন-র্যাপসন মেথড নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার সবার আমন্ত্রণ রইল। আজকের এই ভিডিও তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।